মা, ডাকছিলে? হ্যাঁ রে হাবুল মা। তো হ্যাঁ রে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু বড়বাবু তো এখনো খাননি মা। কেন? এত রাত হয়ে গেছে, ও এখনো খায়নি কেন? তোমার বেয়ায়ের সঙ্গে বসে কথা কইছে। বাবা, বকতেও পারে বটে লোকটা। কি কথা চিরি রে, কুটুম মানুষ। কথার চিরি কি আর সাধে মা? এমন হামলে পড়া মানুষ আমি জন্মে দেখিনি বাপু। যত না কাজ তার চেয়ে বেশি তার হাঁক ডাক। ভাবখানা এমন যেন তিনি এবাড়ির কর্তা আর আমরা হলুম গিয়ে তার পোষা দাসীবাদী। হাবুর মা, বাজে কথা বন্ধ করে যা, নিজের কাজে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। ও হ্যাঁ, ভালো কথা। ও মা, ওই চক্রবর্তী মশাই তোমার সঙ্গে একবার দেখা করতে চান। এত রাতে উনি এখনো বাড়ি যাননি? ঠিক আছে, ডেকে দে। এই যে মা, এত রাত হয়ে গেছে, তুমি বাবা এখনো মুখে ফুটুটি পর্যন্ত কাটুনি কেন? এত কি কথা ছিল বেআই মশাইয়ের সঙ্গে? সৎ মা যে কি জিনিস তা আজ আমার ভালোই জানা হয়ে গেল। কেন বাবা, কি হয়েছে? হবে আবার কি, হবে আবার কি? হ্যাঁ, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি বলে দিলাম। কিচ্ছু করতে পারবে না। বেনদ আমার নামে নালিশ ঠুকে কিচ্ছু করতে পারবে না। আমার দিকে না ঈশের একবারে মূল আছে। নেমাই রায়, নেমাই রায়, বদ্যিপাড়ার নেমাই রায়। সে লোক কিন্তু ভালো নয়, এ আমি বলে দিলাম। নালিশ ঠুকেছে? এ তোমায় কে বললে বাবা? কে আবার বলবে? হ্যাঁ, কে আবার বলবে? গায়ে শুদ্ধ লোক জানে যে বেনদ আমার নামে নালিশ করতে যাচ্ছে, আবার কে বললে? ওই বাবা, আমি তো শুনিনি কিছু। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি যে তুমি শুনেছো কি শোনোনি। আমিও দেখে নিচ্ছি। কিন্তু একটা কথা আমি বলে দিয়ে যাই মা, তোমাদের মতন শত্রুদের তো এই বাড়িতে আমি রাখতে পারি না, একদম না। মা, চক্রবর্তী মশাই, কি ব্যাপার এত রাতে? আগে মা, ওই হিসেব পত্র করতে করতে একটু দেরি হয়ে গেল, তাই যাওয়ার সময় ভাবলুম আর সময় পাবো কিনা জানি নে, তাই বলেই যাই। এখানকার পরিস্থিতি দিনে দিনে যা হচ্ছে মা, আমার তো মনে হয় ওই হিসেব পত্র, সিন্ধুকের চাবি এবার থেকে ওই বড়বাবুর শ্বশুর মশাইয়ের কাছেই বুঝিয়ে দিতে হবে। শ্বশুর মশাই? কেন? চোর, ঠকবাজ, হ্যাঁ? কতদিন চলছে এসব? কতদিন চলছে সব? হাতির 5 পা দেখেছ? হ্যাঁ, আমি নেই আর আমার সব টাকা পয়সাগুলোকে বসে বসে গিলেছ। আর এসব হবে না। আমি আমি তোমাকে জবাব দিলুম। যাও। রায়মশাই, রায়মশাই, আমি আমি এই বাড়ির অনেক দিনের চাকর রায়মশাই। কর্তাবাবু আমাকে এখানে বিশ্বাস করে রেখেছিলেন, আমার উপরে সব ভার দিয়েছিলেন রায়মশাই। শোনো, আমার বাবা তোমার ওই কর্তা বাবুর মতো গরু নয়। আর দাঁড়িয়ে থেকে মায়া বাড়াতে হবে না। কেটে বাড়ো, কেটে বাড়ো। যাও। বাবু, আমার 4 মাসের মাইনে বাবদ। হ্যাঁ চক্রবর্তী মশাই, সে তো আপনি পাবেনই। আর যদি আরো কিছু লাগে। আহা বাবাজি, তুমি থামো না, তুমি থামো না। এই যে শোনো, উনি বাবু নন, বাবু আমি। যা করার আমি করব। তুমি আর 1 পয়সাও মাইনে পাবে না। তোমাকে যে আমি জেলে দিই নিয়ে তোমার বাপের ভাগ্যি যেন। যাও, যাও। শোনো, তুমি যদি আর একবার বাবার মুখে মুখে কথা বলেছো, তবে আমি গলায় দড়ি দেবো, নয়তো বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ,
আচ্ছা বাবা, নন্দলালকে আমাদের দোকানে বসালে কেমন হয়? আরে আমি তো সেই জন্যই ওকে সঙ্গে করে নিয়ে এলুম। কেন দেখ মা, আমি তো এখানে বেশি দিন থাকতে পারবো না। কেন তাহলে তো আমাদের ওই নিজেদের ব্যবসাটা আবার বন্ধ হয়ে যাবে। বাবু কি আর আমাকে ছাড়তে চায়? আমি তো নিজেই চলে এলুম। বাবু তো ওখানে কাঁদো 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 অবস্থা। তাই আমি ভাবছি মা, যে ওই নন্দলালকেই নয়, আমি এখানে সব কিছু দেখিয়ে শুনিয়ে লিখিয়ে পড়িয়ে দিয়ে যাব। শত হলেও সে তো আমারই ছেলে। তাই করো বাবা, তাই করো। আমিও তো তাই বলছিল। বড় বাবু, মা এসেছে। মা এসছে? আসুন আসুন। বাবা গোকুল, এইসব পাগলামি করতে তোমাকে কে বলেছেন? চক্রবর্তী মশাই আমাদের অনেকদিনের পুরনো লোক। উনি যতদিন বাঁচবেন আমি ততদিন ওনাকে বহাল রাখলাম। সিন্ধুকের চাবি আর কাগজপত্র নিয়ে তুমি ওনাকে দোকানে যেতে দাও। আর একটা কথা, বেআই মশাই দয়া করে এখানে এসেছেন। কুটুমের আদরে দুদিন থাকুন, দেখুক, শুনুন, কিন্তু দোকানে আমার চুরি হচ্ছে কি হচ্ছে না সে চিন্তায় তার কোনো আবশ্যক নেই। আমার ইচ্ছে নয় বাইরের কোনো লোক এসে আমার দোকানে খাতাপত্র নাড়াচাড়া করে। বকুল, চাবিটা দিয়ে দাও, উনি যান। চক্রবর্তী মশাই, আগে মা, আপনি যান। আগে হ্যাঁ, আমি গিয়ে দোকান খুলছি। দেখলে দেখলে, একেই বলে পরের ধনে পোদ্দারি। হুকুম দেবার ঘটাটা একবার দেখলে? কিচ্ছু ভাবিস না মা, কিচ্ছু ভাবিস না। আমার নাম হচ্ছে নিমাই রায়। একটা কিছু আমি করবই করবই। হাবুর মা, যা এই প্রসাদটা সবাইকে দিয়ে দে। আর এই ধূপটা আর প্রদীপটা প্রত্যেক ঘরে দেখি হয়। যা। কে বৌমা? আমায় ডাকছিলেন না? হ্যাঁ বৌমা। বৌমা, গোকুলের কি ইচ্ছে নয় যে আমি এখানে থাকি? বেশ, যদি তাই হয় তাহলে আমায় এসে সে স্পষ্ট করে বলছে না কেন? দিবারাত্র তোমার ভাইকে দিয়ে, বাপকে দিয়ে আমাকে অপমান করাচ্ছে। দিন নেই রাত নেই তারা এই বাড়িতে আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে যা নয় তাই শোনাচ্ছে, আর আমাকে অপমান সইতে হচ্ছে তারা কুটুম বলে। কে কাকে অপমান করছে তা দেশ শুদ্ধ লোক ভালো করেই জানে মা। আমার নিজের জিনিস যদি আমি চোরেদের হাত থেকে রক্ষা করবার জন্য আমার বাপ ভাইয়ের হাতে তুলে দিতে চাই, তাতে আপনার বুকেই বা এত শেল বেঁধে কেন মা? একজনের ভালো করতে গিয়ে অপরের সর্বনাশ করাটাও কি খুব ভালো? আমি কার সর্বনাশ করেছি বৌমা? যাদের সর্বনাশ করেছেন তারাই গাল পাড়ছে।
এতে ওরও কিছু করবার নেই আর আমারও কিছু করবার নেই। ইট মারলে পাটকেলটি খেতে হয় মা, এতে এত রাগ করবার কিছু নেই। মাগো, এই বয়স সন্ধ্যেবেলায় তুমি চোখের জল পেলো না গো মা? তাতে তোমার ছেলেদেরই অকল্যাণ হবে, লক্ষ্মী চঞ্চলা হবেন গো মা। হবে মা, সবই আমার কপাল রে। নাহলে এক মনে করে বকুলের নামে সব দিয়ে গেল, কিন্তু এই যে হিতে বিপরীত হলো রে। মা, এ কি মা, তুমি কাঁদছো কেন? ও কিছু না বাবা। বুঝেছি মা, আমি আদালতে একটা চাকরি পেয়েছি, এখানে আর থাকবো না। একটা নতুন বাড়ি নিয়েছি, কালই সেখানে চলে যাব। সেটাই তোমায় জানাতে এলাম। আমাকেও তুই সেখানে নিয়ে চল বাবা। মা, মা তুমি যাবে? সত্যি যাবে? কিন্তু সে তো ছোট বাড়ি, তুমি সেখানে থাকতে পারবে? পারবো। তুই তুই যেমন করে আমাকে রাখবি আমি তেমন করেই থাকবো বাবা। শুধু আমাকে এ বাড়ি থেকে তুই মুক্ত করে দে। সবই শুনছি, সবই দেখছি, তবু তুমি আরেকবার ভেবে দেখো মা। না, আবার কিছু নেই বাবা। না হয় উপোস করেই কাটাবো, কিন্তু উঠতে বসতে আমি যে অপমান সইতে পারছি না, সইতে পারছি না। তাহলে তুমি তৈরি থেকো, আমি কাল সকালেই তোমাকে নিয়ে যাব। এসব কি শুনছি? কাল সকালে আমি মাকে নিয়ে নতুন বাসায় চলে যাচ্ছি। নতুন বাসায়? ও, আমাকে না জিজ্ঞাসা করে নতুন বাসাও ঠিক করা হয়ে গেছে? হ্যাঁ, আর এমএ পড়াটা ছাড়লুম। ছাড়লে? বেশ। তা মাকে নিয়ে গিয়ে ওখানে কি খাওয়াবে শুনি? সে দেখা যাবে। মা, গোকুল, কাল আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি বাবা। বেশ, যেখানে নিচে যাও, আমি কাউকে পায়ে দড়ি দিয়ে রাখিনি। তোমরা গেলেই আমি বাঁচি। আবুর মা, বড়বাবু, আবুর মা বলে দে যে কাল ওদের যাওয়া হবে না। কেন বড়বাবু? কাল দশমী না? ছেলেপুলে নিয়ে ঘর করি, কাল গেলে গেরস্থের অকল্যাণ হবে। বেশ তো যাচ্ছে, আবার আটকাচ্ছ কেন? আমার খুশি, আমি আটকাচ্ছি? বাড়ির গিন্নি অদিনে অক্ষণে গেলে বাড়ির ক্ষতি হয়। ছেলেপুলেগুলো পটাপট মরে যাবে না?